হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো কাল ছিল শুভ রথযাত্রা, আর রথযাত্রা উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি একটু মেলা ঘুরতে। যদিও আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় মেলাটা, বাড়ি থেকে একটু হাঁটা পথ, মানে বাড়ির গলিটা পেরোলেই সামনে রোডের ওপরেই মেলা বসে। তো দেখো আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। প্রত্যেক বছর আমি মেয়েকে একাই নিয়ে যাই, যেহেতু বাড়ির সামনেই একদম মেলা, একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি, কারণ তোমাদের দাদার ছুটি থাকে না। আর এবছর যেহেতু সানডে পড়েছে, তোমাদের দাদার ছুটি, তাই তোমাদের দাদাই আমাদের এবারে মেলা ঘোরাতে নিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমরা আমাদের গলিটা থেকেই বেরোতে পারছি না, গলিটা থেকে বেরোলেই মেলা, গলিটা থেকে বেরোতেই পারছি না, এত পরিমাণে ভিড় রয়েছে। প্রচণ্ড ভিড়। মেয়ে এখনই মানে কান্নাকাটি প্রায় শুরু করে দিচ্ছে। দেখো কিছু দেখাও যাচ্ছে না, মানে এতটাই ভিড়, হাঁটা যাচ্ছে না, একটু 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 গুটি গুটি পায়ে সবাই হাঁটছে। মেলাটা খুব একটা বড় নয়, রাস্তাটা খুবই সরু, মানে মেন রোডের ওপরেই তো মেলাটা যেহেতু বসে, রাস্তাটা খুবই সরু, কিন্তু অনেকটা লম্বা পর্যন্ত মেলাটা, দুদিকে দোকান, মাঝখান থেকে লোক আসা যাওয়া করে। বাচ্চাদের খেলনা আর এইসবই আর কি, টুকটাক আসবার জিনিসপত্র এগুলোই বিক্রি হয়। কোনো রাইডস কিছু নেই, বাচ্চাদের চড়ার মতো কোনো রাইডস কিছু নেই। কিছু খাবারের দোকান, জিলিপির দোকান, খেলনার দোকান, আসবাবপত্র, ব্যাস টুকটাক ছোটোখাটো ঘরের জিনিস, প্রয়োজনীয় জিনিসের দোকান, এগুলোই। তো দেখে নাও তোমরা আজকে রথের স্পেশাল জিলিপি আর পেঁয়াজি। মেয়ে বরের হাত ধরে রয়েছে, কারণ আমি যেহেতু ভিডিও বানাচ্ছি, ও হাত ধরে রয়েছে। আর প্রচণ্ডই ভিড়, ও শুধুমাত্র খুঁজে যাচ্ছে কোথায় খেলনা দেখতে পারবে, আর ও সেখানে যাবে খেলনা কেনার জন্য, কিন্তু ওর পছন্দের খেলনা কিছুই ও পাচ্ছে না। তো যাই হোক, মেলাটা এত ভিড় যে সত্যি কথা বলতে আর এগোতে ইচ্ছে করছিল না, তাও আমরা গেলাম। আমার কিছু জিনিস কেনার ছিল, তাই আমি এখান থেকে জিনিস কিনলাম। ঘরের জন্য একটা ঝুড়ি নেওয়ার ছিল, একটা মগ নেওয়ার ছিল, আর একটা ছোট বোতল নেওয়া ছিল, তোমার দাদা অফিস নিয়ে যাবে বলে। তো কেনাকাটা করার পর আমরা চলে এসেছি পাঁপড় ভাজা আর চা খেতে। সত্যি কথা বলতে চাটা বাড়ি থেকে খেয়ে বেরোয়নি, বাইরেই খাবো বলে। চাটা ভীষণই টেস্টি ছিল। চা আর পাঁপড় ভাজা খাওয়ার পরে আমরা চলে গেছি ফাইনালি টুকটুকির একটা, ওর পছন্দের একটা খেলনা ভালো লেগে গেছে, তো সেটাও নিয়ে নিল। এটাও নিয়েছে, কারণ এটা দিয়ে ও আমাদের প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় চা করে খাওয়াবে। তো খেলনাটা কেনার পরে একটুখানি ভেতরের দিকে যাওয়াতেই দেখি একটা রথ আসছে ছোট্ট। এটা সব মানে নর্মালি মনে হচ্ছে এটা কোনো ঘরেরই পুজো, তো রথের দিন রথ টানবো না, এটা তো হয় না। তো যাই হোক, মেয়েকে দিয়ে একটু রথটা টানা করিয়েছি, মেয়ে খুব আনন্দই পেয়েছে। ঠাকুর ওকে আশীর্বাদ করুক। তারপরে আমরা চলে গেছি ফুচকা খেতে। ফুচকা খাওয়ার কিছুক্ষণ পরেই আমরা খেয়েছি আবার পাপড়ি চাট। পাপড়ি চাট আমার খুব ফেভারিট, তো পাপড়ি চাট খাওয়ার কিছুক্ষণ পরে খেলাম একটা চিকেন স্যাটে। মেয়ে চিকেন স্যাটে খায় না, আর সেই জন্য মেয়ে খেলো হচ্ছে একটা ললিপপ, চিকেন ললিপপ। তোমাদের দাদা কিছুই খায়নি। ফাইনালি খাওয়া দাওয়ার পরে মেয়ে জেদ করলো আইসক্রিম খাবে। ওকে আইসক্রিম দেওয়া হয়নি, কারণ প্রচণ্ড কাজ ছিল কিছুদিন আগে, জাস্ট ঠিক হয়েছে, তাই ওকে একটা কোন কিনে দেওয়া হয়েছে, শুকনো কোন। ও কোন খাচ্ছিল, আর তোমাদের দাদা একটা আইসক্রিম খেয়েছে। নিয়ে ফাইনালি খাওয়া দাওয়া এবং মেলা ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ফিরে এসেছি বাড়িতে। দেখতে পাচ্ছ তোমরা, আমরা বাড়ি চলে আসছি। সব মিলিয়ে আজকে দিনটা আমাদের খুবই ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে আজকের দিনটা অবশ্যই আমাকে জানিও। আশা করছি তোমাদের সবাইকার খুব ভালো কেটেছে। চলো আজকের জন্য টাটা।